ওম শান্তি। আজকে মুরলি ও জ্ঞানযোগের বিষয়ে কিছু অনুভবের কথা আপনাদের কাছে তুলে ধরছি। যদি আমরা অর্থাৎ সকল মানুষরূপী আত্মারা পরমাত্মা শিব বাবার আমরা আত্মিক বাচ্চারা যারা রোজ মুরলি শুনি বা রোজকার শিব বাবার বাংলা মুরলি অর্থাৎ পরমপিতা শিব বাবার মহাবাক্য শুনি, সেই ভিডিওটি শোনার সময় রোজ যদি আমরা চোখ বন্ধ করে শিব বাবাকে স্মরণ করতে করতে যোগযুক্ত অবস্থায় থেকে মুরলিটি শুনি ও ভিডিওর মধ্যে দেখানো শিব বাবার জ্যোতির্বিন্দুকে দেখে স্মরণ করতে করতে যদি আমরা নিজ আত্মাকে ও অন্য আমাদের আশেপাশে থাকা আত্মাকে বাবার দিব্য সকাশ দিয়ে ভরিয়ে দিই ও মনে মনে পুরো বায়ুমণ্ডলে যদি শান্তির সকাশ ছড়িয়ে দিই, তাহলে স্বতই অন্য সকল আত্মারা ও আমরা নিজেরা শান্তির অনুভব করব এবং অতি সহজেই আমাদের আত্মাদের মধ্যে থাকা সমস্ত বিকার, বিকর্ম, দুঃখ, কষ্ট ও পাপরাশি থেকে আমরা মুক্ত হতে পারব ও তার ফলে আমরা মানুষরূপী আত্মারা ও আমাদের আত্মাদের পিতা পরমপিতা পরমাত্মার শিব, যিনি জ্যোতির্বিন্দু স্বরূপ, শিব পিতা যিনি জ্যোতির্বিন্দু স্বরূপ, তার দিব্য সকাশ আমরা গ্রহণ করে অন্য সকল আত্মাকে দান করে সর্বসুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা প্রাপ্ত করতে পারব ও অন্য সকল আত্মার দোয়া, ভালোবাসা, করুণা ও আশীর্বাদের পাত্র হতে পারব এবং তার ফলে ধীরে ধীরে আমাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। সেটা নিজেরাই আমরা নিজেদের জীবনে অনুভব করতে পারব। কেন কি জ্ঞানদান ও যোগদান, বাবার দিব্য সকাশ দান সবচেয়ে বড় শ্রেষ্ঠ দান এবং সবচেয়ে শ্রেষ্ঠ পূর্ণ কর্ম। আমরা সকল আত্মা ভাই বোনেরা মিলে, শিব বাবার আত্মিক সন্তানেরা মিলে বাবার দিব্য সকাশ দান, জ্ঞানদানের দ্বারাই এই ধরিত্রীমা পৃথিবীকে ধীরে ধীরে শান্তি সুখময় স্বর্গে পরিণত করতে পারব। এই মুরলি হলো আমাদের আত্মাদের পিতা পরমপিতা পরমাত্মার শিব বাবার মুখনিসৃত মহাবাক্য। তাই এটা আমরা রোজ শুনব, দেখব, অনুভব করব ও সর্বক্ষণ আত্মস্বরূপে বিন্দু স্বরূপে থাকার চেষ্টা করব। বীজরূপ স্থিতিতে সদাই আমরা আত্মারা থাকব ও বাবার দিব্য সকাশ সকল আত্মাকে দান করব ও নিজ আত্মাকেও দেব। ওম শান্তি, শান্তি, শান্তি। ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।